দেখো ট্রায়াঙ্গেলসের বিপিটি বেসিক প্রপোর্শনালিটি থিওরেমের নেক্সট ক্লাস নিয়ে এলাম। লাস্ট ক্লাস অবধি আমাদের মোটামুটি এনসিইআরটি অনেকগুলোই হয়ে গেছিল, দু তিনটে প্রবলেম বাকি ছিল, আর তার সাথে মিলিয়ে আমি আরও এক দুটো বই দেখে করাচ্ছি। তো আগে এনসিইআরটিটা শেষ করে নিই। দেখো কোশ্চেনটা কি দিয়েছে, কোশ্চেন নাম্বার 10 বলেছে ABCD ইজ এ কোয়াড্রিল্যাটারাল, এই রেশিওটা দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 9 এর মতোই, কিন্তু কোশ্চেন নাম্বার 9 এ বলা ছিল ABCD ট্রাপিজিয়াম, এটা প্রুফ করতে হবে। কিন্তু এবার কি বলে দিয়েছে, ABCD কোয়াড্রিল্যাটারাল, এই রেশিওটা দেওয়া আছে গিভেন, আমাদের বলেছে ABCD ট্রাপিজিয়াম প্রুফ করতে। তো কোয়াড্রিল্যাটারালটাকে ট্রাপিজিয়ামের শেপেই এঁকেছি। এবার কি করতে হবে, সেম আগের মতো কনস্ট্রাকশন করতে হবে। আগের বার কি কনস্ট্রাকশন করেছিলাম, সেম কনস্ট্রাকশন করব। কি লিখব, কনস্ট্রাকশন দিয়ে কনস্ট্রাকশনে এখানে লিখতে হবে ড্র এ লাইন OE হুইচ ইজ প্যারালাল টু DC। এমন ওই লাইনটা এমন ভাবে এঁকেছি যেন ডিসির প্যারালাল হয়। তাহলে এই কনস্ট্রাকশনে এটা আমাদের লিখে নিতে হবে যে OE ড্র এ লাইন OE হুইচ ইজ প্যারালাল টু DC। তাহলে এবার আমরা সেম আগের মতো ট্রায়াঙ্গেল খুঁজব যেখানে দুটো প্যারালাল লাইন আছে। তাহলে আমাদের ট্রায়াঙ্গেলটা কি দাঁড়াচ্ছে, আমাদের ট্রায়াঙ্গেলটা দাঁড়াচ্ছে ACD, প্যারালাল লাইন কি আছে EO, এটা আর এটা প্যারালাল। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি AE বাই ED equals to AO by OC by using BPT, এটা লিখতে হবে। এবার দেখো এই পোরশনটা নিয়ে আমরা অলরেডি এটা পেয়ে গেছি, AE by ED আর এটা AO by OC। আচ্ছা, এবার দেখো এই যে এলো ব্যাপারটা, এখান থেকে এই পেলাম AO by OC, আর আমাদের গিভেন কি আছে, এই জিনিসটা গিভেন আছে। তো এই জিনিসটাকে যদি একটু চেঞ্জ করি, এই যে আমরা কি করছি, এই যে গিভেন এই জিনিসটা আছে AO by BO রেশিওটা আছে, CO by DO রেশিওটাকে একটু ইন্টারচেঞ্জ করছি, CO টাকে এখানে নিয়ে আসছি AO by CO, এই যে এটাকে এখানে নিয়ে এলাম, BO টাকে এখানে নিয়ে গেলাম BO by DO। এবার আরেকটু ঘুরিয়ে দিচ্ছি, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি BO বাই, কেন করছি বোঝাবো এক্ষুনি, DO ইজ ইকুয়াল টু AO বাই CO। তাহলে এটা গিভেন রেশিওটা থেকে চেঞ্জ করে এটা পেয়েছি, আর অলরেডি বিপিটি দিয়ে এটা পেয়েছি। তাহলে দেখো দুটোরই রাইট সাইড ইকুয়াল আছে। তাহলে আমরা লেফট সাইড দিয়ে কি লিখতে পারি, এই যে এই এটা আর এটার যদি কম্পেয়ার করি সেম আগের মতো, AE by ED equals to AE by ED equals to BO by DO। এবার দেখো তো AE by ED কোনটা এসছে, এটা AE by ED, দেখো তাহলে কোন জায়গাটা এসছে AE, সরি AE এটা, ED এটা, আর কি এসছে BO, BO হচ্ছে এটা আর DO হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা ট্রায়াঙ্গেলটা কি পেয়েছি, এটা সব সময় করে নেবে, বারবার বলছি যত ফিগার রাখবে তত, এই যে AE বাই ED BO বাই DO, তাহলে ট্রায়াঙ্গেল কি পাচ্ছি DAB, DAB, আর প্যারালাল লাইন কি আছে EO। এবার এই ট্রায়াঙ্গেলের রেশিও এসছে এটা, তাহলে এখান থেকে কি লিখতে পারি EO প্যারালাল AB। এটা কিভাবে লিখলাম, রেশিও দেওয়া আছে, প্যারালাল হয়েছে, মানে কনভার্জ অফ বিপিটি ইউজ করেছি, কনভার্জ অফ বিপিটি ইউজ করেছি। তাহলে এখানে এলো আমাদের EO প্যারালাল AB,
আর আরেকটা বাই কনস্ট্রাকশন আমরা কি লিখেছিলাম শুরুতে, ইও প্যারালাল ডিসি, এটা বাই কনস্ট্রাকশন লিখেছিলাম, যে কনস্ট্রাকশন করেছি ইও প্যারালাল ডিসি। আর একটা কি এসছে, ইও প্যারালাল এবি। তাহলে এই দুটো যদি কম্পেয়ার করো লিখতে পারবে ডিসি প্যারালাল এবি। তাহলে সরি ডিসি, তাহলে ডিসি প্যারালাল এবি, তাহলে ডিসি প্যারালাল যদি এবি হয়, ডিসি প্যারালাল যদি এবি হয় কোনো কোয়াড্রিল্যাটারালে, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম হয়ে যাবে, নিচে লিখে দেবে দেয়ারফর এবিসিডি ইজ এ ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। তাহলে একটা জিনিস খেয়াল রাখো, একবার বিপিটি কে ইউজ করছি, রেশিও এনে, এই যে রেশিওটা এলো এই বাই ইডি, এও বি ডিও বাই বিও বাই ডিও, এখান থেকে কি পাচ্ছি, এটা আর এটা প্যারালাল, মানে কনভার্জ বিপিটি ইউজ করেছি। এবার এটা গিভেন আর এটা আমরা পেয়েছি, এখান থেকে দেখিয়ে দিয়েছি দুটোরই লেফট সাইড ইকুয়াল। তাহলে এরকম যদি হয় তাহলে এখান থেকে ডিসি প্যারালাল এবি লিখতে পারবো। ডিসি প্যারালাল এবি মানে হচ্ছে তোমার এবিসিডি একটা ট্রাপিজিয়াম। এবার মাঝখানে বাদ গিয়েছিল খুব পসিবলি লাস্ট ক্লাসে কোশ্চেন নাম্বার 7 and 8, একই টাইপের কি আছে দেখো কোশ্চেন নাম্বার 7 আর 8 এ। কোশ্চেন নাম্বার 7টা দেখো আগে কি দিয়েছে, থিওরেম ইউজ করতে বলেছে 6.1, আমরা থিওরেম 6.1 কি সেভাবে যাব না। এ লাইন ড্রন থ্রু মিড পয়েন্ট অফ ওয়ান সাইড অফ এ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল নিলাম এবিসি। এবার কি বলেছে, এ লাইন ড্রন থ্রু দ্য মিড পয়েন্ট অফ ওয়ান সাইড, তাহলে এখানে মিড পয়েন্ট নিলাম, ডি হচ্ছে মিড পয়েন্ট এবি। এবার ডি দিয়ে মিড পয়েন্ট অফ ওয়ান সাইড অফ এ ট্রায়াঙ্গেল প্যারালাল টু অ্যানাদার সাইড বাইসেক্টস দ্য থার্ড সাইড। আচ্ছা, এখান দিয়ে এটার প্যারালাল লাইন টেনেছি, এখানে ই পয়েন্টে টাচ করেছে। আমাদের কি বলেছে, ডিই বাইসেক্টস এসি, আমাদের দেখাতে বলেছে ডিই বাইসেক্টস এসি, মানে আমরা কি দেখাবো, অ্যাকচুয়ালি দেখাবো এই ইকুয়ালস টু ইসি, এটা আমরা দেখাবো। ঠিক আছে, তাহলে এই আমাদের দিয়েছে, এক মিনিট, তাহলে আসো এবার কি করা যায় দেখো, এটা এটা প্যারালাল দিয়েছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এডি বাই ডিবি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে নিচ্ছি, এডি বাই ডিবি ইকুয়ালস টু এই বাই ইসি লেখা যায়, কারণ আমাদের অলরেডি বলে দিয়েছে ডিই প্যারালাল বিসি। তাহলে এডি বাই ডিবি এই বাই ইসি আমরা বিপিটি ইউজ করে লিখতে পারি। এবার আমাদের কাছে আরেকটা জিনিস কি আছে, ডি হচ্ছে মিড পয়েন্ট, ডি হচ্ছে এবির মিড পয়েন্ট, এই যে আমাদের বলে দিয়েছে, সরি এখানে বলে দিয়েছে ডি হচ্ছে এবির মিড পয়েন্ট, তাহলে ডি মিড পয়েন্ট এবি। তাহলে এখানে একটা জিনিস বলতে পারি এডি ইকুয়ালস টু ডিবি। তাহলে এখান থেকে এডি বাই ডিবি যদি করো, এডি বাই ডিবি যদি করো কি আসবে, 1 আসবে, কারণ দুটোই ইকুয়াল, এডি বাই ডিবি 1 এলো। তাহলে এই এডি বাই ডিবি ইকুয়ালস টু 1, এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি আসছে, 1 ইকুয়ালস টু এই
বাই ইসি। তাহলে এখান থেকে কি দাঁড়ালো, এই ইকুয়ালস টু ইসি। এটাই তো আমাদের প্রুভ করতে হবে, এই ইকুয়ালস টু ইসি। তাহলে এই ইকুয়ালস টু ইসি হয়ে গেছে। এখন আমরা লিখতে পারি ডিই বাইসেক্টস এসি। প্রুভ, সিম্পল। এটা গেল 7 নম্বর। নাম্বার 8 অনেকটা মোটামুটি এরকম টাইপেরই। দেখো কি দিয়েছে, কি দিয়েছে দেখো, prove that line joining the midpoints of two sides of a triangle ABC, midpoint, এটার midpoint নিলাম D, এটার midpoint নিলাম E। তাহলে যেহেতু midpoint এটা আর এটা ইকুয়াল, এটা আর এটা ইকুয়াল, আমাদের প্রুভ করতে বলেছে prove that line joining the midpoints of any two sides of a triangle parallel to the third side, মানে এটা এটা প্যারালাল, মানে আমাদের দেখাতে হবে DE প্যারালাল BC, এই আমাদের দেখাতে হবে। আচ্ছা, এবার আসো তাহলে এই AB সাইডটা যদি নেই, D মিড পয়েন্ট, এখান থেকে আমরা লিখতে পারি AD ইকুয়ালস টু DB। যেহেতু মিড পয়েন্ট এটা আর এটা ইকুয়াল হবে, তাহলে এখান থেকে যদি রেশিও বানাই AD বাই DB ইকুয়ালস টু 1 হবে। আগেও এটা দেখেছি। AC সাইডে যদি আসি, আবার E মিড পয়েন্ট কার, এই যে AC লাইনের মিড পয়েন্ট হচ্ছে E, তাহলে এখান থেকে লেখা যায় AE ইকুয়ালস টু EC। তাহলে এখান থেকে যদি AE বাই EC করো তাহলে 1 আসবে। এবার দেখো এই দুটো যে বের করলাম, ইকুয়েশন বের করলাম, দুটোরই রাইট সাইডে 1 আছে, মানে দুটোরই রাইট সাইড ইকুয়াল। তাহলে এই দুটো থেকে কি লেখা যায়, AD বাই DB ইকুয়ালস টু AE বাই EC, AE বাই EC। তাহলে কি আসছে দেখো, AD বাই DB AE বাই EC। তাহলে ট্রায়াঙ্গেল আমাদের কাছে কি আছে, A B C আর AD D আর E। তাহলে এখানে আমরা পেয়েছি কি, AD বাই DB ইকুয়ালস টু AE বাই EC। এবার এটা পেয়েছি, ট্রায়াঙ্গেলটা বানিয়েছি। এবার এখান থেকে পরিষ্কার লিখে দিতে পারি DE প্যারালাল BC, কারণ রেশিও দেওয়া আছে, লাইন প্যারালাল পেয়ে গেছি। এটা কি দিয়ে লিখলাম, বাই কনভার্জ অফ BPT। বাস, এই গেল তোমাদের এনসিইআরটি। এবার কয়েকটা প্রবলেম যেগুলো তোমাদের এনসিইআরটিতে নেই, কিন্তু তোমাদের দেখো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়েছি। কি দিয়েছে, PQ প্যারালাল AB, PR প্যারালাল AC, আর দেওয়া আছে PD ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। তোমাদের বার করতে হবে BD ইনটু CD কত হচ্ছে। আচ্ছা, এরকম প্রবলেম আগে আমরা পাইনি। তো BD ইনটু CD মানে এই দুটো সাইডের, এই যে দুটো সাইড আছে BD কোথায়, মানে একই সাইডের দুটো পার্ট, BD হচ্ছে পুরোটা আর CD হচ্ছে এই জায়গাটুকু, এই দুটোর লেন্থের প্রোডাক্ট কি আসবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তো যেহেতু আমরা প্যারালাল মানে BPT নিয়ে চিন্তা করছি, তাহলে আমাদের আগে ওই কি খুঁজতে হবে, প্যারালাল, দুটো প্যারালাল লাইন। তাহলে দেখো DPR ট্রায়াঙ্গেলটা যদি নেই, DPR যেভাবে আছে সেভাবেই আঁকার চেষ্টা করবে। DPR এবার PR এর প্যারালাল হচ্ছে, এই PR এর প্যারালাল হচ্ছে AC টা। তো AC তো আমরা পুরোটা পাচ্ছি না, কি পাচ্ছি, CQ।
এই আছে আমাদের প্যারালাল লাইন। তাহলে আমরা এবার রেশিও অ্যাপ্লাই করে দিই। কি লেখা যায়? সিডি বাই সিপি ইকুয়ালস টু ডিকিউ বাই কিউ1। এই লেখা যায় এটা। আরেকটা ট্রায়াঙ্গেল নিতে হবে, যেহেতু আরেক পেয়ার প্যারালাল সাইড আছে। আরেকটা যদি নেই, ডিবিআর যদি নেই, তাহলে ডিবিআর নিলে হ্যাঁ এটা আর এটা পেয়ে যাবে। দেখো ডিবিআর, এখানে মানে বিপিডিতে একটা কথা খেয়াল রাখবে, প্যারালাল লাইন খুঁজতে হবে যেন ট্রায়াঙ্গেলটা ফর্ম করা যায়। তাহলে বি আর ডি বা ডিবিআর কি আছে? বিআর, এটা কার প্যারালাল? পিকিউর প্যারালাল। পিকিউ আবার অ্যাপ্লাই করে দিই। কি অ্যাপ্লাই করব? সেম একই জিনিস, ডিপি বাই বিপি, ডিপি বাই বিপি ইকুয়ালস টু ডিকিউ বাই কিউআর, ডিকিউ বাই কিউআর। এবার দেখো এটাও এদিকে আছে ডিকিউ বাই কিউআর, এটাও এদিকে আছে ডিকিউ বাই কিউআর। তো যেহেতু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, সেখান থেকে আমরা কি লিখতে পারি? সিডি বাই সিপি ইকুয়ালস টু ডিপি বাই পি। এই চলে এলো আমাদের রেশিও থেকে ক্যালকুলেট করে এটা পেলাম। আমাদের বের করতে হবে কি? বিডি ইনটু সিডি। এবার দেখো বিডি কোথাও নেই, শুধু আমাদের সিডি আছে। আর আরেকটা জিনিস কি আছে? পিডি আছে। তাহলে এখান থেকে আমরা কাকে চেঞ্জ করব না? সিডি কে চেঞ্জ করব না, কারণ সিডি অলরেডি সিডি ইনটু বিডি আমাদের বের করতে হবে। সিপি থাক, কি কি জানি আগে দেখি। ডিপি 12 দেওয়া আছে, আর বিপি। এবার তাহলে আমাদের চেঞ্জ করার হলে এটাকে চেঞ্জ করতে পারবো না, কারণ অলরেডি আমাদের অ্যান্সারে আছে সিডি। এটা 12, এটা তো ইউজ করতেই হবে। এই সিপি আর বিপি কে আমাদের চেঞ্জ করতে হবে, তাহলে কোনো না কোনোভাবে আমরা বিডি পেয়ে যাব। তাহলে সিডি থাকুক। এবার তাকাও সিপি কে কি লেখা যায়? সিপি কে, এই সিপি কে একটা জিনিস লিখতে পারো, পিডি মাইনাস সিডি, পিডি মাইনাস সিডি। সিপি কে এই হচ্ছে সিপি, এই হচ্ছে পিডি। পিডি হচ্ছে কোন জায়গাটা? এই হচ্ছে পিডি। এখান থেকে যদি সিডি বাদ দেই আমাদের সিপি থাকে। তো সিপি কে পাল্টে দিলাম, ইকুয়ালস টু 12। বিপি, বিপি কে কি লেখা যায়? বিপি কে লেখা যায়, দেখে নাও। বিপি এই জায়গাটা লিখবো। তাহলে এই জায়গাটা লিখতে গেলে বিপি এই এতটুকু লিখবো। তাহলে এটাকে বিডি মাইনাস পিডি লেখা যায়, বিডি মাইনাস পিডি লেখা যায়। দেখো বুঝলে কিনা? সিপিটাকে কি লেখা যায়? পিডি মাইনাস সিডি। আর বিপিটাকে কি লেখা যায়? বিডি মাইনাস পিডি। এই আমাদের এতটুকু চলে এলো। এই জায়গাটা এগুলো মুছে দিচ্ছি। এই আমাদের ফাইনাল কনক্লুশন এলো এতটুকু। এখান থেকে আমাদের এই জিনিসটাকে আনতে হবে। তাহলে দেখো এবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন, না ক্রস মাল্টিপ্লিকেশনটা একটু পরে করছি। সিডি, পিডির ভ্যালু অলরেডি জানি, 12 মাইনাস সিডি ইকুয়ালস টু 12 বিডি। এই যে বিডি চলে এলো, আবারও পিডি কত? 12। দেখো এবার সিডি আর বিডি ছাড়া কিছুই নেই, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। তাহলে এভাবে করছি, সিডি ইনটু বিডি, বিডি মাইনাস 12 সিডি। আর কি থাকলো? 12 12 144, 12 12 144 মাইনাস 12 সিডি।
এই দেখো -12 CD ক্যান্সেল, তাহলে সিডি ইন্টু বিডি আমাদের কত এলো 140। এই তোমাদের প্রুফ করতে বলেছে। মেন হচ্ছে এই জায়গাটাকে কি করে ভেঙে লিখবো যেন আমাদের বিডি সিডি এগুলো পাওয়া যায়। সিডি অলরেডি আছে, পিডি আমরা জানি, এই জায়গাটাকে ভেঙে লেখাটাই হচ্ছে এই স্টেপটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ। বারবার পজ করে দেখে নেবে কিভাবে এটাকে এনেছে। আরেকটা প্রবলেম আছে, এটাও পিওয়াইকিউর প্রবলেম। কি দিয়েছে প্রবলেমটা দেখো, এগুলো দিয়ে অনেক সময় কেস স্টাডির মতো কোশ্চেন বানিয়ে দিয়ে দিতে পারে। দেখো কি দিয়েছে, ABC ট্রায়াঙ্গেল, এবার বলেছে D and E are 2 points on side AB। AB তে দুটো পয়েন্ট হচ্ছে D and E। such that AD is equal to BE, বলে দিয়েছে AD equals to BE। আর কি দিয়েছে, তারপর ফিগারটা ওরা দিয়ে দিয়েছে এই PQ আর বলেছে তাহলে কি কি গিভেন আছে, AD equals to DE আছে এক নম্বর। 2 নম্বর আছে DP প্যারালাল BC, DP প্যারালাল BC আছে। আরেকটা কি আছে, EQ প্যারালাল AC, EQ প্যারালাল AC, এটা আর এটা প্যারালাল, EQ প্যারালাল AC। প্রুফ করতে বলেছে আমাদের, প্রুফটা ব্র্যাকেটে লিখলাম PQ প্যারালাল AB আমাদের প্রুফ করতে বলেছে। আচ্ছা, তাহলে সেম আগের মতো ট্রায়াঙ্গেল চুজ করো, দুটো প্যারালাল লাইন থাকবে এরকম ট্রায়াঙ্গেল চুজ করো। তাহলে ব্লাইন্ডলি ABC ট্রায়াঙ্গেল নিয়ে নিচ্ছি, ABC, কারণ এখানে দুটো প্যারালাল লাইন পাওয়া যাবে। ABC, BC কার প্যারালাল, DP। এবার এটা প্যারালাল, তাহলে এখান থেকে কি লিখতে পারি, AD বাই DB ইকুয়ালস টু AP বাই BC, এই লিখতে পারি। আরেকটা, এটা আর এটা প্যারালাল লাইন আছে, আবারও ABC ট্রায়াঙ্গেল নেব, তবে এবার দেখো প্যারালাল লাইনগুলো একটু ঘুরে যাবে, ABC একই, বারবার একই ট্রায়াঙ্গেল নিচ্ছি কিন্তু প্যারালাল লাইনের জন্য। এবার এটা আর এটা প্যারালাল, দেখো ABC ট্রায়াঙ্গেলই আছে, এটা EQ, তাহলে এখান থেকে কি লেখা যায়, AE বাই, এখান থেকে লেখা যায় AE বাই EB, এটার থেকে AE বাই EB ইকুয়ালস টু AE বাই EB। আচ্ছা, এভাবে লিখলে অসুবিধা হতে পারে, আমরা প্যারালাল সাইনগুলোকে যদি এদিক থেকে কনসিডার করি একই হবে, BE বাই AE, BQ বাই QC, BPD দিয়ে লিখলাম। এই আমাদের এতটুকু জিনিস এলো। এবার আমাদের একটা জিনিস দেখতে হবে, এই যে দেওয়া আছে AD equals to DE, AD equals to DE, তাহলে AD equals to DE, তাহলে এই জিনিসটার থেকে কি লেখা যায় দেখো, DE বাই DB equals to AP বাই PC। AP কোথায়, AP বাই PC লাগবে, EQ প্যারালাল AC, EQ কোথায়
ইকিউ প্যারালাল এসি, তাহলে এপি বাই পিসি পেয়েছি, আর একটা লাগবে। তাহলে এটা থেকে কিভাবে লিখলাম, এডি ইকুয়ালস টু ডি দেওয়া আছে, এডির বদলে ডি লিখলাম। আর কি আছে, বিই, বির কথা কিছু, এই যে এটাতে কি আছে, বিই বাই এই। আচ্ছা, তাহলে আমরা দুটো জিনিস, আচ্ছা ঠিক আছে এটা ছেড়ে দাও আপাতত। আমরা দুটো জিনিস কি পেয়েছিলাম, এই পেয়েছি। এবার এখান থেকে আমাদের কিছু চেঞ্জ করতে হবে। তাহলে এগুলো তো লিখে ফেলেছি, বিই বাই এই, বি কিউ বাই কিউসি, এটাকে মুছে দিচ্ছি। এবার দেখো এই দুটোকে চেঞ্জ করে কিভাবে আমাদের প্রুফটা আনা যায়, এটাই সব থেকে এই প্রুফটার ইম্পর্টেন্ট স্টেপ। আচ্ছা, ফার্স্ট এডি বাই ডিবি ইকুয়ালস টু এসছে এপি বাই পিসি। তাহলে এডি বাই ডিবি, আরেকটা এসছে এটা যেটা বিই বাই এই, আরেকটা এটা, তো কিছুই মেলানো যাচ্ছে না। তাহলে এক কাজ করা যায়, এডি কে বিই লিখে দেওয়া যায়, এডি কে বিই, এডি আর ডিই, সরি এডি ইকুয়ালস টু, ভুল হয়েছে, এডি ইকুয়ালস টু বিই, সরি এডি ইকুয়ালস টু বিই। তাহলে এটার থেকে এডির জায়গায় বিই লিখে দিতে পারি, বিই বাই ডিবি ইকুয়ালস টু এপি বাই পিসি। এবার এটা যদি দেখো এখনো কিন্তু আসেনি, ওপরে মিলেছে কিন্তু নিচে মেলেনি বলে আমরা এই রেশিওগুলোকে ইকুয়াল করতে পারছি। তো এডির বদলে বিই কোত্থেকে লিখলাম, এই যে অলরেডি আমাদের গিভেন আছে। এবার ডিবির চিন্তা করো। আচ্ছা, এগুলোকে চেঞ্জ করব, বিই থাকুক যেহেতু বিই এটার সাথে মিলে গেছে। এবার দেখো ডিবি, একটা জিনিস আগে, আমাদের মেন সমস্যা হচ্ছে ডিবি আর এই কে মেলানো। তাহলে এখানে দেখো ডিবি, আচ্ছা আমাদের দেওয়া আছে কি, এডি ইকুয়ালস টু বিই দেওয়া আছে, এডি ইকুয়ালস টু বিই, এটা গিভেন আছে এই যে। এবার আমি ব্লাইন্ডলি এডির সাথে ডি কে অ্যাড করে দিলাম। তাহলে ইকুয়েশনের লেফট সাইডে যা করব রাইট সাইডেও তাই করব, বির সাথেও ডিই অ্যাড করে দিলাম। তাহলে এডির সাথে ডিই যদি অ্যাড করো, এডির সাথে ডিই যদি অ্যাড করো কি পাবে, এই পাবে। আর বির সাথে ডি যদি অ্যাড করো বিডি পাবে। এই একটা জিনিস পেলে এই আর বিডি সমান হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি এসছে, ডিবি, এটাকে যা আছে তাই লিখলাম, এপি বাই পিসি। তাহলে এখানে উপরে বিই বিই মেলানো আছে, এটার থেকে কি লেখা যায়, বি যেহেতু মিলে গেছে বি কে ছেড়ে দাও, এই কে কি লেখা যায়, বিডি লেখা যায়, এই কে বিডি লেখা যায় ইকুয়ালস টু বি কিউ বাই কিউসি। এবার দেখো এটা আর এটা দুটোরই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, রাইট হ্যান্ড সাইড দুটোরই লেফট হ্যান্ড সাইড একই রকম আছে। তাহলে এখান থেকে রাইট হ্যান্ড সাইড কি ইকুয়াল লেখা যায়, এপি বাই পিসি ইকুয়ালস টু বি কিউ বাই কিউসি। তাহলে এবার ট্রায়াঙ্গেলটা ফর্ম করতে হবে, এপি বাই পিসি মানে কোনটা, এই যে এপি আর পিসি, এই এ পি আর সি। আরেকটা কি বি কিউ, এই হচ্ছে বি কিউ আর এই হচ্ছে কিউসি, এই হচ্ছে এই। তাহলে আমাদের রেশিও কি হলো, এপি বাই পিসি, এপি বাই পিসি ইকুয়ালস টু বি কিউ বাই কিউসি, এই চলে এলো। তাহলে এই সাইডের রেশিও যখন সমান হবে, এটার থেকে আমরা ট্রায়াঙ্গেল পেলাম এটা। তাহলে এখান থেকে লেখা যায় এবি প্যারালাল পি কিউ বাই কনভার্জ বিপিটি। এটাই তো প্রুভ করতে বলেছে, এবি
প্যারালাল এবি প্যারালাল পিকিউ এটা প্রুভ করতে বলেছি। এইটা আর আগের প্রবলেমটা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখেছি, একটু টিপিক্যাল টাইপের, কিন্তু প্র্যাকটিস করবে এটা আর আগেরটা, দেখবে যে এখান থেকে রিলেটেড অনেক প্রবলেম পেয়ে যাবে। তো মোটামুটি সরি বিপিটি আমাদের হয়ে গেছে। নেক্সট আরেকটা বিপিটির ক্লাস করব, সেই ক্লাসে দেখে নেব আমাদের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আরো কয়েকটা টিপিক্যাল টাইপ দেখে নেব, তাহলে বিপিটি আমাদের শেষ। থ্যাংক ইউ।